আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বাদ। দূরের ও কাছের সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা প্যানভিশন টেলিভিশনের সাপ্তাহিক নিয়মিত আয়োজন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান জ্ঞান জিজ্ঞাসা দেখছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই লাইভ অনুষ্ঠানে। আজকে আপনাদের প্রশ্নগুলির ইসলামিক সমাধানের জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন ফদিলাতুল শেখ মোহতারাম রফিকুল ইসলাম আল মাদানী আকরামাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মোহতারাম, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে শুরুতে আপনার কাছে আজকে জানবো আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ইদফা বিল্লাতি আহসান। আমরা বর্তমান প্রেক্ষাপটে দেখতে পাচ্ছি যে মানুষ কেমন যেন অসহিষ্ণু হয়ে যাচ্ছে। কেউ যদি কোনো অন্যায় করেও ফেলে, তাকে যে আল্লাহর উদারতা দেখানোর কথা হাদিসে এসছে, তাকে ক্ষমা করে দেওয়ার কথা বলা হয়েছে। ক্ষমা করে দিলে সে শত্রু বন্ধুতে পরম বন্ধুতে রূপান্তরিত হবে। এই বিষয়টা প্র্যাকটিস কমে গেছে, হয়তো বা না জানার কারণেও হতে পারে। এই বিষয়টা আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আপনি আমাকে আমাদের বর্তমান যেই সামাজিকতা, আমাদের বর্তমান যেই প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। দেখুন, চলার পথে মানুষের মাঝে কিছু ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি এটি হবে, এটি স্বাভাবিক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তো আর ফেরেশতা করে সৃষ্টি করেননি। মানুষ মাত্রই, আমরা বলি মানুষ মাত্রই ভুল করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন কুল্লু বনি আদমা খাত্তাউন। প্রতিটা আদম সন্তান ভুল করবে। পথ চলার পথে যদি এমন হয় যে আমাদের কারো কোনো ভুল ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, আরেকজনের সাথে সমস্যা হয়ে যায়, তাহলে অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটা হলো প্রতিপক্ষ দারুণ প্রতিশোধ প্রবণ হয়, অনেক সময় সীমা লঙ্ঘন করে ফেলে। অনেক সময় দেখা যায় যৎসামান্য অপরাধের কারণে একটা মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, তার উপর মারমুখর হয়, তার বাড়িঘর জ্বালাও পোড়াও করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এমনকি ব্যক্তিকেও জ্বালিয়ে দেয়। ব্যক্তিকেও জ্বালিয়ে দেয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন যে একটা পিঁপড়ার গায়েও আগুন দেওয়া জায়েজ নেই। প্রাণী যে কোনো প্রাণী, এমনকি একটি পিঁপড়াও যদি হয়, ছোট্ট পিঁপড়া, সেটিকে আপনি আপনার জন্য ক্ষতিকর কামড় দিয়েছে অথবা আপনি কোনো কারণে মেরে ফেলতে চাচ্ছেন, মেরে ফেলতে পারবেন, কিন্তু সেটাকে আগুন দিয়ে পোড়াতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ইরশাদ করছেন ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা। ভালো এবং মন্দ এ দুটো কিন্তু সমান হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যেটি উত্তম পন্থা সেই পন্থায় তোমরা প্রতিরোধ করবে। তাহলে দেখা যাবে যার সাথে তোমার শত্রুতা ছিল, দূরত্ব ছিল, তোমার ভালো আচরণ, ভালো ব্যবহার, গুড বিহেভিয়ারের কারণে তার সাথে একটা বন্ধুত্ব তৈরি হবে। এই প্রসঙ্গে আমি আরও একটি কথা বলতে চাই, সেটা হলো দেখুন, মানুষ বিভিন্ন রকম আমল করে থাকে। তিনটা আমল এত শীর্ষ আমল, এত বড় আমল, এত গুরুত্বপূর্ণ আমল, যে এর প্রতিদান যে কত বেশি এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেও বলে দেননি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বলে যাননি, কারণ তাকে জানানো হয়নি। তোর মধ্যে একটি হলো সামনে আসছে সিয়াম। সিয়ামের প্রতিদান কী হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। 2 নম্বরটি হলো সবর, ধৈর্য। কোরআনে আল্লাহ বলছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আমি যদি জুলুমের সম্মুখীন হয়ে কোনো কারণে দেখা গেল যারা আমার উপর অন্যায় করলো, আমি যদি সবর করতে পারি, ধৈর্য ধারণ করি, তাহলে কিন্তু পুরস্কারটা আমি পেয়ে যাব। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুরস্কার দিবেন বেগাইরি হিসাব, হিসাব ছাড়া। 3 নম্বর যেটি, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। কেউ যদি কাউকে ক্ষমা করতে পারে, আজকে এই গুণটির দারুণ অভাব আমরা খেয়াল করছি। দল মত নির্বিশেষে সাধারণ লোক, এমনকি দিনদার, এমনকি অনেক আলেম ওলামাদের মাঝখানে আমরা এমন দেখতে পাচ্ছি যে ক্ষমা করার প্রবণতা অথবা ধৈর্য ধারণের প্রবণতা এটি চলে গিয়েছে। আল্লাহ আমাদেরকে মাফ করেন। আমরা আমাদের পুরো জাতিকে, আমাকে আপনাকে, আমাদের সবাইকে উদ্বুদ্ধ করছি, সবর আমাদের থাকতেই হবে, বড় পুরস্কার পাবো। আর হলো ক্ষমা করা, এটি একটি মহৎ গুণ। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন মান আফা ওয়া আসলাহা। কেউ যদি কাউকে ক্ষমা করে দিতে পারে এবং তার সাথে সম্পর্কটা সুন্দর করে নেয়, ফাআজরুহু আলাল্লাহ, তার প্রতিদান দেওয়ার দায় দায়িত্ব আল্লাহর উপর বর্তিয়ে যায়।
জি, কি প্রতিদান দেওয়া হবে সেটি কিন্তু বলা হয়নি। অতএব আমাদের সামাজিক প্রেক্ষাপটে, আমাদের দৈনন্দিন জীবনে, সামাজিক ভারসাম্য রক্ষায় এটা জি বিশাল। জি, অতএব আমাদের ভালো বিহেভ, উত্তম আচার আচরণ, আরেকজনকে ক্ষমা করতে পারা, তারপরে হলো সবর করা, ধৈর্য ধারণ করতে পারা, এটি খুবই গুরুত্বপূর্ণ, অনেক জরুরি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই গুণটি দান করেন। আর যদি আমরা উত্তমভাবে প্রতিরোধ করতে শিখি, তাহলে দেখা যাবে যে প্রতিদান তো পেলামই, আরেকটি খিলাফ আল্লাহ কোরআনে বলে দিলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু ওয়ালিয়ুন হামিম, তার সে যেন তোমার বুজুম ফ্রেন্ডে রূপান্তরিত হবে, বন্ধু হয়ে যাবে। অতএব মানুষকে কেন দূরে সরিয়ে দেব, মানুষকে কাছে টানতে হবে। আর একজন মানুষ যদি এরকম আচরণ করতে পারে, এই লোকটাও তো দুনিয়াতে চিরদিন থাকবে না। এভরিবডি মাস্ট ডাই, মৃত্যুবরণ তো করতেই হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটা জানাজা নিয়ে আসা হলো, লোকজন বলল লোকটি খুব ভালো ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াজাবাত। আরেকবার আরেক জানাজা নিয়ে আসা হলো, মানুষ বলল যে লোকটা খুবই খারাপ ছিল, মন্দ ছিল, তার আচার বিহেভিয়ার ব্যবহার খুব খারাপ ছিল। নবীজি এবারও সেই সেম ওয়ার্ড উচ্চারণ করলেন, ওয়াজাবাত। সাহাবা কেরাম জিজ্ঞাসা করলেন, বিশেষ করে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভালোর ক্ষেত্রে আপনি ওয়াজাবাত বললেন, মন্দের ক্ষেত্রে ওয়াজাবাত বললেন, অর্থ তো বুঝলাম না। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় ভাই, আপনার নাম বলুন, প্রশ্ন করুন। জি, আমার নাম মোহাম্মদ রাসেল জানা, দিনাজপুর থেকে বলছি। জি ভাই, বলুন, আপনার প্রশ্ন বলুন। আমার প্রশ্ন হচ্ছে জানাজা নামাজ প্রসঙ্গে, আমরা যদি জানাজা নামাজ সূরা ফাতিহা ছাড়া সম্পন্ন করি, তাহলে কি জানাজা নামাজটি হবে? এবং নামাজটা ভালো করার জন্য আলাদা কোনো দোয়া আছে কিনা? জি, আসসালামু। জি, আপনি শুনতে থাকুন, আমরা আসবো। মোহতারামরা শুরুটা একটু শেষ করে দিতে হবে। জি, যেটি বলছিলাম সেটি হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুটো জানাজার পরে একজনের ক্ষেত্রে লোকজন বললেন খুব ভালো ছিল, নবীজি বললেন ওয়াজাবাত। আরেকজনের ক্ষেত্রে বলা হলো খুব খারাপ ছিল, নবীজি তাও বললেন ওয়াজাবাত। যখন সাহাবায়ে কেরাম কারণ জিজ্ঞেস করলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা হলে জমিনে আল্লাহর পক্ষ থেকে সাক্ষী। একজনের ক্ষেত্রে তোমরা সাক্ষী দিয়েছো যে সে খুব ভালো ছিল, আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। আরেকজনের ক্ষেত্রে তোমরা বলেছো লোকটি খুবই খারাপ ছিল, আল্লাহ তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন। অতএব আমরা এখান থেকে বুঝতে পারছি যে আমরা আমাদের সমাজের সর্বশ্রেণীর সবার সাথে ভালো ব্যবহারের গুরুত্ব কত বেশি। যদি মরে যায় মানুষ যদি বলে যে না লোকটার ব্যবহার খুব ভালো ছিল, তাহলে এর কারণে কিন্তু জান্নাত অবধারিত হবে। আর যদি লোকজন বলে যে লোকটি খুবই খারাপ ছিল, যেমন কর্কশভাষী, যেমন তার আচার আচরণ, যেমন তার বিহেভিয়ার খুবই খারাপ ছিল, এরকম যদি বলে, তাহলে কিন্তু জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক এনায়েত করেন। মোহতারাম, অনেক শুকরিয়া। আমাদের রায়হান ভাই উত্তরা থেকে তিনি জানতে চেয়েছেন যে তিনি যদি তার নিকটাত্মীয় যারা জাকাতের খাওয়ার উপযোগী তাদেরকে তিনি জাকাত দেন, আবার কোনো কারণে সেই বাড়িতে তিনি মেহমান হলেন, সেই ক্ষেত্রে তো তিনি জানতে চাচ্ছেন যে তিনি তো জাকাতের পয়সা দিয়ে তাকে আপ্যায়ন করাচ্ছেন, মেহমানদারি করাচ্ছে, এতে কোনো অসুবিধা হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা। যে আয়াতটি আমি তেলাওয়াত করছিলাম, আমি পুরোটি আয়াত পড়িনি। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর অধিকার থেকে শুরু করে পিতামাতার অধিকার, নিকটাত্মীয়, অনাত্মীয়, প্রতিবেশী, মিসকিন, অনাথ, এমনকি মানে আরও দূর দূরান্তের লোক যারা রয়েছে প্রত্যেকের রাইট এখানে বর্ণনা করেছেন। এই আয়াত থেকে আমি যে বিষয়টি নিয়ে আসতে চাচ্ছি সেটি হলো যে যারা নিকট আত্মীয় তাদেরকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সট্রা করে তাদের অধিকারের কথা বলেছেন, ওয়াবিজিল কুরবা। অতএব যখন জাকাত দেওয়া হবে, কেউ যদি জাকাত দেয়, সেই ক্ষেত্রে তার নিকট আত্মীয় দরিদ্র যারা রয়েছে তারা তো দারিদ্রতার কারণে জাকাত পাবে, আর হলো যেহেতু তারা নিকট আত্মীয় এই জন্য তারা অগ্রাধিকার পাবে। এখানে জাকাতেরও মানে সব হবে, আর নিকট আত্মীয় যেহেতু সহযোগিতা করা হচ্ছে, সবটা কিন্তু বেড়ে যাবে। অতএব তিনি তাদেরকে যখন জাকাত দিলেন, জাকাত দেওয়ার পরে তো তারা এটার মালিক হয়ে গেল। এখন স্বাভাবিক কারণে সে যদি মেহমানদারি করে, তাহলে তিনি এই মেহমানদারি গ্রহণ করতে পারবেন, যদিও তার এই জাকাতের মাল নিয়ে তারা মেহমানদারি করেছে, কারণ জাকাত দেওয়ার পর তো সেটার মালিক হয়ে গিয়েছে। অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিস এখানে মানে প্রযোজ্য, যেখানে বলেছেন লাকি সাদাকাতুন ওয়ালানা হাদিয়াতুন, এটি তোমার জন্য সাদাকা কিন্তু আমাদের জন্য হাদিয়া, কারণ নবীর জন্য তো সাদাকা জায়েজ ছিল না। অতএব ভাই, আপনি আপনার নিকট আত্মীয়কে জাকাত দিলে বেশি সওয়াব হবে, এবং এরপরে এই জাকাত পেয়ে তিনি যদি আপনাকে আবার মেহমানদারিও করেন, একবেলা খাইয়ে দেন, তখন আপনার জাকাত দিয়ে সে খাওয়ায় নাই, সে তার মাল দিয়ে খাইয়েছে। অর্থাৎ আপনি যখন জাকাত দিয়ে দিয়েছেন তখন তো সেটার মালিক হয়ে গিয়েছে। অতএব আপনি সেখানে মেহমানদারি গ্রহণ করতে
কোনো অসুবিধা নেই এবং এদেরকে জাকাতের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া উচিত। জি মোহতারাম, অনেক ধন্যবাদ। সালমা তিনি ফেসবুকে বোন জানতে চেয়েছেন যে চেয়ারে বসে যখন সালাত আদায় করবেন তখন তার দৃষ্টি কোন দিকে থাকবে। আমরা একটা প্রশ্ন নিয়ে আসছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় ভাই, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। বাহরাইন থেকে ভাই, অনেক ধন্যবাদ, অনেক দূর থেকে শুনছেন আমাদেরকে। জি ভাই। একটা প্রশ্ন আমার, জি, মানুষের তাকদীরের বিষয়ে আল্লাহ পাক যখন মানুষকে দুনিয়ায় পাঠিয়েছে তার আমলের কারণে তার তাকদীরের কোনো, প্রত্যেকটা মানুষকে তো দুনিয়াতে পাঠিয়েছে, সে কি করবে না করবে সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, কিন্তু যে মানুষের আমলের বিষয়ে সে যদি আমল করে সেই হিসাবে কি তার তাকদীরের পরিবর্তন হয়, এটা জানতে চাচ্ছি। জি ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমরা আসবো ইনশাল্লাহ। আমরা সালমা বোনের কথা প্রশ্ন জবাব দিচ্ছিলাম, চেয়ারে বসে সালাত আদায় করলে কোন দিকে দৃষ্টি থাকবে? একজন ব্যক্তি যখন সালাত আদায় করবেন তখন তিনি দাঁড়িয়ে পড়েন অথবা বসে পড়েন, তখন তার দৃষ্টি থাকবে সেজদার স্থানের দিকে। ধরেন একজন বসেই আছে, বসে তো তিনি যদি এমন হয় যে তিনি রুকুতেও বসা, সেজদাতেও বসা, কিয়ামেও বসা, যখন অন্যান্য লোকজন কিয়াম করে যদি জামাতে হয় তাহলে তিনি বসা অবস্থায় এটি তার কিয়াম। অথবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রিয় ভাই, আপনার নাম বলুন, প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হচ্ছে, বর্তমান নামাজের ক্ষেত্রে মসজিদে দেখা যায় যে ম্যাক্সিমামে হচ্ছে যে চেয়ারে বসে নামাজ পড়ে। এই ক্ষেত্রে তারা চেয়ারের কাতার সোজা করার জন্য চেয়ারকে সামনের সারির সাথে পিছনের দুইটা পায়া মিলাইয়া তারপরে তারা বসে, অথচ তখন তারা কাতারের সামনে আগায়া যায়। আর তাহলে এটা কি ঠিক নয় যে তারা পাও মিলাইয়া কাতার সোজা করবে? জি ভাই, আপনার নাম বলুন ভাই। আমার নাম মুস্তাফা কামাল। মুস্তফা ভাই, জি আপনি শুনতে থাকুন ভাই, আমরা আসবো ইনশাল্লাহ। আমরা প্রশ্ন বুঝেছি, আসবো ইনশাল্লাহ। জি মোহতারাম, আমরা একই প্রশ্ন। সুতরাং চেয়ারে বসে যখন কেউ নামাজ পড়ে তিনি যখন কিয়ামের হালাতে থাকেন, কিয়ামের হালাত মানে যখন তিনি সূরা ফাতিহা পড়ছেন, সূরা মিলাচ্ছেন, যদিও তিনি বসা কিন্তু বিধানগত দিক থেকে তিনি দাঁড়ানো, তখন তিনি সেজদার দিকে তাকিয়ে থাকবেন। এরপরে যদি এমন হয় যে তিনি রুকু করলেন, সেজদা করলেন, এবার তিনি তাশাহুদে বসে আছেন, তখন তিনি তার দুই পায়ের মধ্যবর্তী স্থানে অথবা যে আঙ্গুলটা নাড়ায় তিনি দোয়া করছেন এই আঙ্গুলটার দিকে হালকা দৃষ্টি তিনি রাখবেন। অতএব মানে যদিও কেউ বসে সালাত আদায় করে, তথাপি তিনি যখন কিয়ামের হালাতে সূরা পড়েন, কেরাত পড়েন, তখন তিনি সেজদার দিকে, বাকি সময় অন্য স্থানে তিনি। অনেক প্রশ্ন, আমরা একটু সংক্ষেপে যাব। অনেক ধন্যবাদ। এই সাথে একই সাথে আমরা যে বোন পরে প্রশ্ন করেছেন যে চেয়ারে, মুস্তাফা কামাল ভাই, চেয়ারে বসে যারা সালাত আদায় করে তাদের কাতারের বিষয়ে তিনি জানেন। চেয়ারের যে কাতারের বিধানটি সেটি হলো যে কেউ যদি অধিকাংশ সময় যদি এমন হয় যে তিনি দাঁড়িয়ে থাকবেন, শুধু রুকু সেজদায় তিনি বসবেন, এমন অনেকে রয়েছে দাঁড়িয়ে নামাজ পড়েন, রুকু সেজদায় শুধু বসেন, তাহলে সেই ক্ষেত্রে তার উচিত হলো কাতারে মানুষ যেই বরাবর দাঁড়ায় তিনি এই বরাবর তার বডিটাকে পিছনে থাকবে, চেয়ার পিছনে থাকবে। আর যদি এমন হয় যে তিনি শুরু থেকে বসা থাকেন কিয়ামের সময়, তাহলে যেহেতু শরীরের মানে উপরেরটা যেহেতু তখন তার বডিটা তার বরাবর থাকবে, বডি কাতারে থাকবে। এইটা হলো হওয়ার বিধান, এরকম হওয়া উচিত। সেই ক্ষেত্রে আমরা মক্কা যেরকম দেখতে পাই ছোট চেয়ার আছে যেটাতে আগের পিছনে কোনো ডিস্টার্ব হয় না, সেই ক্ষেত্রে এটা প্রযোজ্য। আমাদের দেশে যেহেতু ওরকম চেয়ার নেই, এমন বড় চেয়ার যখন যদি এটাকে পুরো সামনে দেওয়া হয় তাহলে তিনি মানে কাতারের সামনে চলে যাচ্ছেন, আবার যদি পিছনে দেওয়া হয় তাহলে পিছনের লোক সেজদা করতে পারছেন না। লা দরারা ওয়ালা দিরারা ফিল ইসলাম, ইসলামে আমি নিজেও ক্ষতিগ্রস্ত হব না, আরেকজনকে। প্রশ্ন নিয়ে আসছি। জি আসসালামু আলাইকুম। প্রিয় ভাই, আপনার নাম বলুন, প্রশ্ন করুন। জি আমার নাম মামুন হোসেন। জি মামুন ভাই বলুন। প্রশ্ন হচ্ছে যে এই যে মানুষ নামাজ পড়ে, বিশেষ করে জমান নামাজের সময়, হ্যাঁ জি, অনেকে দেখছি যে মানে এই যখন খুতবা দিচ্ছে তখন পিছন থেকে তারা হাইটা সামনে যাচ্ছে আর কি, মানুষকে অতিক্রম করে, এই যে সিস্টেমটা সম্ভব? জি আপনি শুনতে থাকুন, অত্যন্ত জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন, আমরাও এর মুখোমুখি হই, আমরা আসবো ইনশাল্লাহ। জি মোহতারাম, আমরা জি চেয়ার নিয়ে যেটি বলছিলাম, অতএব
যদি চেয়ারকে একদম পিছনে দিয়ে দেওয়া হয় তাহলে পিছনের লোক যেহেতু সেজদা করতে পারেন না, অতএব তিনি যাতে মানুষের ডিস্টার্ব না হয় তিনি চেয়ারটাকে একটু সামনে দিয়েই বসবেন। যদিও তিনি কাতারে একটু সামনে চলে গিয়েছেন, এতে যা হচ্ছে সেটা হলে তিনি পুরোপুরি কাতারের সাথে থাকতে পারেননি, কিন্তু আরেকজনের ডিস্টার্বটা হয়নি। তার কাতারটা ঠিক থাকছে, তার কাতারটা ঠিক থাকছে না, পিছনে চলে গেলে তো আরেকটা পিছনের কাতার খালি থাকবে। জি জি, সেটা দিতে পারবেন। জি জি। অতএব তিনি এখানে যেই সমস্যাটি হচ্ছে সেটা হলো তিনি কাতারের সাথে নেই, কাতার থেকে একটু সামনে চলে গেছেন। এটা যেহেতু প্রয়োজন তিনি দাঁড়িয়ে পারেন না, আদ-দুরুরাতু তুবিহুল মাহযুরাত, যেহেতু সমস্যা রয়েছে এই কারণে এইটুকুন আল্লাহ ইনশাআল্লাহ মাফ করবেন। আর যদি পুরোপুরি মানে সম্মত বিধান করা সম্ভব হয় আরেকজনের ডিস্টার্ব করা ছাড়া, তাহলে সেটি করবেন। অনেক ধন্যবাদ। আমরা একটু বিরতি যাওয়ার সময় হলো আমাদের। সম্মানিত দর্শক শ্রোতা, সামান্য বিরতিতে যাচ্ছি, আশা করছি ফিরে এসে আবার আপনাদেরকে আমাদের সাথে পাবো ইনশাআল্লাহ। জ্ঞান জিজ্ঞাসা, জ্ঞান জিজ্ঞাসা। সম্মানিত দর্শক শ্রোতা, বিরতির পর আপনাদেরকে পুনরায় স্বাগত জানাচ্ছি জ্ঞান জিজ্ঞাসায়। আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলির জবাব দিচ্ছেন আজকে ফজিলাতুল শেখ রফিকুল ইসলাম আল মাদানী হাফিজাহুল্লাহ। আমরা বিরতির আগে প্রশ্ন শেষ করেছি। আমাদের দিনাজপুর থেকে এক ভাই জানতে চেয়েছেন যে জানাজা সালাতে সূরা ফাতিহা পড়লে চলবে কিনা। আবার তিনি জানতে চেয়েছেন একই প্রশ্নের সাথে যে নাবালিকার জন্য আলাদা কোনো জানাজার জন্য দোয়া রয়েছে কিনা। একটু আমরা সংক্ষেপে দিব, অনেকগুলি প্রশ্ন আছে। জানাজার সালাতের 4টা পার্ট। একটা হলো নিয়ত, নিয়তের পরে হলো আল্লাহর প্রশংসা, দ্বিতীয় তাকবীরের পরে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ, চতুর্থ তাকবীরের পরে হলো মাইয়িতের জন্য দোয়া। এখন প্রথম নিয়ত তো এটা কমন সবার জন্য। এরপরে নিয়তের পরে প্রথম তাকবীরের পরে কী পড়বে এটা নিয়ে ওলামাদের মাঝখানে ইখতিলাফ রয়েছে। হানাফি মাযহাব বলেছেন যে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, যেটি সানা আল্লাহর প্রশংসা, এটি বললেই চলবে। আর অন্যরা বলছেন যেহেতু এটি সলাত এবং নবীজি বলেছেন লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা পড়া লাগবে। আমরা যেটি বলবো এই দুটোর যে কোনো একটি যদি কেউ পড়ে তাহলে তার সালাত শুদ্ধ। সেটা আমি একটু শিডিউলটা বলে দিব আমরা। জি। আর হলো যখন মাইয়েতের জন্য দোয়া আসে তৃতীয় তাকবীরের পরে, সেই ক্ষেত্রে সবার জন্য যদি কমন দোয়া যেটি আছে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা অথবা আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, এটি সবার জন্যই প্রযোজ্য করতে পারবে। সেই ক্ষেত্রে বাচ্চাদের জন্য একই দোয়া চলবে। আর অনেক ওলামা একরাম বলেছেন যে এটা ছাড়াও, যেহেতু বাচ্চারা মুসলিম বাচ্চা যারা মারা যায় তারা যেহেতু নিষ্পাপ এবং তারা যেহেতু ওলি ওয়ারিসের জন্য তারা। জি, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় বোন, আপনার নাম বলুন, প্রশ্ন করুন। জি, আমি সাইমা বলছি। জি সাইমা। প্রশ্নটি হলো যে আমি 5 বছর মেয়াদে ডিপিএস করেছি প্রতি মাসে আর কি। জি। তো এখন 3 বছর হয়েছে। তো এই ক্ষেত্রে যাকাতটা কি শুধু আমি মূলধনের উপরে দিব নাকি না মানে লাভ সহ মুনাফা, যেটা এখন মুনাফাটা আবার কত দেয় সেটা আবার মানে ম্যাচিউর হওয়া ছাড়া ডিপিএস সেটা আবার মানে ব্যাংক কর্তৃপক্ষ বলে না। তো সেক্ষেত্রে আমি মুনাফাটা কি নিজের মতো করে 7% 10% এভাবে ধরে দিব নাকি না শুধু মূলধনের উপর, যেহেতু আমার 3 বছর হয়েছে শুধু মূলধনের উপরে টাকাটা দিব? আপনার প্রশ্ন বুঝেছি, আমরা আসবো। একটা প্রশ্ন ছিল। জি বলেন। জি, আমি হচ্ছে যে ডক্টর নোমান আলী খান, যে পাকিস্তানের যে একজন মানে বংশোদ্ভূত আর কি লেকচার, তো ওনার অনেক বাংলা ডাবিং লেকচার হয় আর কি। তো একটু ওনার সম্পর্কে জানতে চেয়েছিলাম, ওনার আকিদা রিলেটেড, মানে উনি কি আহলে কোরআনটা এইটাতে যদি হয় মানে আমার জন্য উপকার হবে আর কি। যেরকম এই টাইপের শুনেছি, এরপর থেকে আমি আর একটু শোনা বন্ধ করে দিয়েছি আর কি। আর যেহেতু আমাদের প্রতি ইফেক্টটা পড়ে আর কি, একটু যদি জানা থাকে আর কি বললে ভালো হবে। আচ্ছা, শুকরিয়া, আপনি থাকুন, আমরা আসবো ইনশাআল্লাহ আপনার প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই, আপনার নাম বলুন, প্রশ্ন করুন। আমি চট্টগ্রাম থেকে বলছি। আমার কিছু প্রশ্ন ছিল। জি বলুন ভাই। প্রথম প্রশ্নটা হচ্ছে, আমরা সচরাচর যেভাবে কবর জিয়ারত করি, কবর জিয়ারত সম্পর্কে, যেমন কবরের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমরা বিভিন্ন দোয়া করি এবং সূরা সমূহ করি, তখন আমি কবর জিয়ারতের মূল নিয়মটা জানতে চাচ্ছি। জি জি। আমার আরেকটা প্রশ্ন আছে। জি বলুন। সেটা হচ্ছে আমাদের উপমহাদেশে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পূর্বে আমাদের উপমহাদেশে যে যুদ্ধটা হবে, অর্থাৎ গদরহীন, সেই গদরহীন সম্পর্কে আমি কিছু জানতে চাচ্ছি। আচ্ছা জি, আপনি থাকুন, আমরা আসবো ইনশাআল্লাহ। জি মোহতারাম, আমরা যে প্রশ্ন ছিলাম জানাজা নিয়ে বলছিলাম। জি,
তো তিনি যেই দ্বিতীয় প্রশ্নটি অথবা প্রশ্নের লাস্ট অংশে যেটি বলেছেন নাবালেগের জানাজা, নাবালেগের জানাজার জন্য অনেক উলামা ইকরাম বলছেন আলাদা দোয়া রয়েছে, যেমন আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতান ওয়া জাআলহু লানা আজরান ওয়া যুখরান, আল্লাহ যেন এই বাচ্চাকে আমাদের জন্য সুপারিশকারী বানিয়ে দেয়, আল্লাহ যেন আমাদের অগ্রগামী দল তাদেরকে বানিয়ে দেয়। এই দোয়া করলেও তো কোনো সমস্যা নেই। আর এছাড়া যদি আল্লাহুম্মা ফিল হাইয়িনা যেটি রয়েছে সেটিও পড়া যাবে। অনেক ধন্যবাদ। আমাদের গোলাম মোস্তফা ভাই তিনি জানতে চেয়েছেন যে তার ভাই মরহুম মারা গিয়েছেন, এখন তার প্রশ্ন হলো তার স্ত্রী কন্যার জন্য তার কি করণীয়, মানে যারা জীবিত আছেন ভাইয়ের স্ত্রী বাচ্চারা তাদের জন্য ভাই হিসেবে তার কি করণীয়? একজন ব্যক্তি যখন মারা যায় তখন আপন ভাই একজন ব্যক্তি যখন মারা যায় তখন তার কিছু অধিকার রয়ে যায় নিকট আত্মীয় স্বজনের উপরে। তার মধ্যে একটি হলো মানে সে যদি কোনো ঋণ রেখে গিয়ে থাকে সেগুলি পরিশোধ করা, তার ওসিয়তগুলো পূর্ণ করা, তার আত্মীয় স্বজন যারা আছে যাদের সাথে তিনি চলতেন তাদেরকে ভালোবাসা, যাদের পিছনে তিনি খরচ করতেন, এখন ওই ভাইয়ের দায়িত্বটা সে যদি পালন করে এদের সাথে যে ভালো আচরণগুলো করবে, যেই আচরণটা তিনি জীবিত অবস্থায় যদি দেখতেন তাহলে খুশি হতেন, ওরকম আচরণ করা। যদি এদেরকে সহযোগিতা করতেন জীবিত অবস্থায় তার ভাই তাকে দেখলে যে খুশি হতেন। সুতরাং এরকম মনে করা যে জীবদ্দশায় আমার ভাই এদের সাথে আমার যে আচরণটা পছন্দ করতেন, প্রাধান্য দিতেন, আমি এখন সেই আচরণ, সেই সহযোগিতা, সেই কাজটা করব, এই কাজটাই তিনি করবেন। আমার মনে হয় তিনি এখানে বলতে চাইছেন যে তারা যদি অসহায় থাকে, তাদের জীবিকার কোনো অসুবিধা থাকে বা তাদের ইনকাম সোর্সের যদি যেটা আমরা দেখি এরকম মারা গেলে তখন ভাইয়ের তখন দায়িত্বটা কি? আসলে যিনি চাচা রয়েছেন, মানে জীবিতদের যে চাচা রয়েছেন, যার ভাই মারা গিয়েছে, আরবিতে কিন্তু এই চাচাদেরকেও কিন্তু আম বলা হয় অথবা পিতৃব্য বলা হয়। লাতান কি হু মানাকাহা আবাউকুম, এই আবার মধ্যে কিন্তু চাচারাও শামিল। অতএব চাচা মনে করবেন যে আমার ভাইয়ের অবর্তমানে আমি তাদের পিতার মতো, এই ক্ষেত্রে তার পক্ষে যতটুকুন করা সম্ভব ততটুকুন তিনি করবেন। তবে তার উপর এটি নয় তার সাধ্য না থাকলে যে তাদের জন্য সর্বাত্মক সবই করা লাগবে, তার ওয়ারিশ দিয়ে দিতে হবে সম্পদ শক্তি, এরকম নয়। বরং প্রচলিত নিয়ম নীতি অনুযায়ী তার পক্ষে যতটুকুন তাদেরকে সহযোগিতা করা দরকার। একটা অনাথ, তারপরে হলো দরিদ্র, দূরের একটা মানুষকে কেউ যদি মানে সহযোগিতা করে তাহলে তো সেটা প্রতিদান পাবে। আর এরা হলো এতিম, এরা হলো বাপহারা, এরা হলো তার আপন বাতিজা বাতিজি। অতএব সেই ক্ষেত্রে তো তাদের অধিকার নিঃসন্দেহ অনেক বেশি। অতএব তার সাধ্যে যতটুকু সম্ভব তিনি ততটুকু করবেন। জি মোহতারাম, অনেক ধন্যবাদ। আমাদের হাবিবুর রহমান ভাই তিনি জানতে চেয়েছেন যে আমরা যে ইলেকট্রিক শক দিয়ে মশা বাড়ি, এই বিষয়টার বিধান, ইলেকট্রিক ব্যাট যেটাকে জি বুঝতে পেরেছি। যেই হাদিসের কারণে মানুষের মধ্যে এই সংশয়টি প্রশ্নটি আসে সেটি হলো যে আগুন দিয়ে পুড়িয়ে কোনো প্রাণী মারা নিষেধ। অতএব অনেকে মনে করে যে এটি আগুন দিয়ে পুড়িয়ে মারা হচ্ছে, এই জন্য তারা বলেন যে এটি জায়েজ নেই। ওলামায়ে কেরাম এটি নিয়ে গবেষণা করেছেন, গবেষণা করে তারা ফতোয়া দিয়েছেন যে এই শকের ব্যাট দিয়ে যে মশা মারা হয় এটি জায়েজ রয়েছে। কারণ হলো ব্যাটের আঘাতে যে মারা যায় এটি আগুনের কারণে নয়। আপনি দেখুন আগুন যদি ছোটো হয়, ধরুন একটা একদম মিটমিটে আগুন, সেখান থেকে যদি আপনি একটা দিয়াশলাই ধরাইতে চান, একটা সিগারেট ধরাইতে চান, তাহলে কিন্তু ধরাইতে পারবেন। আপনি দেখেন এই যে ব্যাট যেটি, এই ব্যাটের মধ্যে আপনি কাপড় লাগিয়ে রাখেন, আগুন কি লাগবে? আপনি ব্যাটের মধ্যে সিগারেট ধরে রাখেন, আগুন কি ধরবে? ধরবে না। অতএব এটার মধ্যে আগুন নেই, এটা এক ধরনের একটা তরঙ্গের কারণে একটা আঘাতে মারা যায়। অতএব ওলামায়ে কেরাম গবেষণা করে বলেছেন, যারা গবেষণা করেছেন স্কলাররা বলেছেন, আর যারা গবেষণা করেননি শুধু ওই হাদিস চিন্তা করেন তারা বলেন যে না এটাতে মারতে পারবে না। অতএব আমরা যেটি বলছি, যেহেতু এটা নিয়ে গবেষণা হয়েছে এবং বাস্তবের মধ্যে কোনো আগুন নেই, অতএব এই ব্যাট দিয়ে মশা মারা জায়েজ রয়েছে। জি মোহতারাম, অত্যন্ত জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, সমসাময়িক। ধন্যবাদ। বাহরাইন থেকে ভাই গুরুত্বপূর্ণ বিষয় জানতে চেয়েছেন যে তাকদির, তিনি বললেন যে তাকদির তো পূর্ব নির্ধারিত, আমরা জানি, তো আমাদের আমলের কারণে তাকদিরটা পরিবর্তন হবে কিনা, বিষয়টা কি? আসলে তাকদির পূর্ব নির্ধারিত, কিন্তু তাকদিরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিররুম মিন আসরারিল্লাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গোপন ভেদ। আপনার তাকদির আমার তাকদির কারো কিন্তু জানা নেই। আমাদের লাস্ট ঠিকানা ডেস্টিনেশনকে জান্নাত হবে নাকি জাহান্নাম হবে এটা আমার আপনার জানা নেই। সাহাবায়ে কেরাম এই বিষয়টা নিয়ে কিন্তু এরকম তর্কাতর্কি করছিলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটি আমি এখন সংক্ষিপ্ত সময় বলবো। নবীজি বলেছেন ই'মালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, তোমরা আমল করতে থাকো, প্রত্যেকের জন্য ওই আমলটাই সহজ হবে তাকে যে আমলের জন্য সৃষ্টি করা হয়েছে। অতএব যেহেতু ভবিষ্যৎ, ফিউচার, জান্নাত জাহান্নাম আমাদের জানা নেই,
আমাদেরকে আদেশ করা হয়েছে আমরা যেন নেক আমল করি, নেক আমল করতে থাকবো, আল্লাহর কাছে ভালো চাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই জুলুম করবেন না। আর যদি বদ আমল করতে থাকি, খারাপই করতে থাকি, আর বলি যে না আমার ভাগ্যে যা আছে তাই হবে, এটি তো আর আসলে মানে ভাগ্যকে মানা হলো না। অতএব মানে কি হবে কি হবে না সেটা আমাদের জানা নেই, আমার আপনার দায়িত্ব হলো আমল করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন ওয়াকুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম, ও নবী বলে দেন তোমরা আমল করতে থাকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমলের দিকেই তাকাবেন। অন্য আয়াতে কোরআনে আল্লাহ বলছেন কুল কুল্লুন ইয়ামালু আলা শাকিলাতি, প্রত্যেকেই তার আঙ্গিকে আমল করতে থাকবে। অতএব আমার আপনার উপর যা ফরজ করা হয়েছে, যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটি আমরা করতে থাকবো। নিছক এটি চাপিয়ে নিব না যে আমার ভাগ্য এটি ছিল, আমি আর আপনার চেষ্টা করার পরে এরপরে যা হবে সেটি আমার আপনার ভাগ্য। এখন আমি যদি হাত গুটিয়ে করে বসে থাকি, রিজিক আসবে না। আমি আর আপনি দুইজনই চেষ্টা সাধনার জন্য বের হলাম, আপনি কামাই করলেন 1000, আমি কামাই করলাম 500 টাকা, সমান চেষ্টা করেছি, এখানে মেনে নিতে হবে যে আপনার ভাগ্যে 1000 টাকা ছিল, আমার ভাগ্যে 500 টাকা ছিল। এই ক্ষেত্রে তাকদিরে মুআল্লাক যেটা আমরা জানি সেটা একটু যদি ক্লিয়ার করেন। সেখানে আরো কিছু বিষয় রয়েছে, সেটি হলো যে যেগুলো মুবরাম অকাট্যভাবে সেটি তো রয়েছে, চলবে, আর যেগুলো মুআল্লাক মানে ঝুলন্ত অথবা আরেকটার সাথে সম্পৃক্ত, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারো এরকম নির্ধারণ করে থাকেন তিনি চেষ্টা করলে 500 টাকা পাবেন, চেষ্টা না করলে তিনি পাবেন না, এটাও রয়েছে। আমল করলে, নেক আমল করলে তার হায়াত বাড়িয়ে দেওয়া হবে, অতএব এরকম রয়েছে। অতএব আমার আপনার মূল দায়িত্ব যেটি, সেটি কিন্তু মূল বিষয়টি আবারও সেটি হলো যে ভাগ্যটা আমাদের জানা নেই, আমার আপনার দায়িত্ব হলো কাজ করতে থাকা, আমল করতে থাকা, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আমল করবে তাদের জন্য খায়রের ফয়সালা করবেন ইনশাআল্লাহ। জি মোহতারাম, অনেক ধন্যবাদ। গোলাম মোস্তফা ভাই তিনি জানতে চেয়েছেন, তিনি যে ঢাকা কলেজে পড়েন, জি স্টুডেন্ট, তো চলার পথে তিনি বলছেন যে নিউ মার্কেট এলাকায় তিনি থাকেন, তিনি বলছেন যে মুসলিম মেয়েরা খোলামেলা চলাফেরা করে বা এমনভাবে চলাফেরা করে যে যুবকদেরকে, পুরুষদেরকে আকৃষ্ট করে, এবং তিনি বলছেন যে তিনি অ্যাভয়েড করে চলার চেষ্টা করেন, তারা আবার গায়ে পড়ে, মানে ইচ্ছাকৃতভাবে গায়ে পড়ে। এই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের করণীয়টাকে, আমরা বেঁচে থাকবো কিভাবে? বা তিনি আয়াত রেফারেন্স দিয়েছেন যে মুমিন নারী পুরুষদের দুজনকেই পর্দার বিধান, এই ক্ষেত্রে তার কি করণীয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা নূরের মধ্যে ইরশাদ করেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী আপনি মানে পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টি অবনমিত রাখে, সংযত রাখে, এটি তার দায়িত্ব, তিনি তার চেষ্টাটা করবেন। আরেকজনের দায়িত্ব লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, অন্যের পাপ তার উপরে চাপিয়ে দেওয়া হবে না। তিনি নিজেকে মানে সংবরণ রাখার জন্য তার চোখ মানে অবনমিত রাখার যে চেষ্টা করছেন, তাকে তো আর বুরকা পরার, পূর্ণাঙ্গ হিজাবের নির্দেশ দেওয়া হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা, আমি চলে যাওয়ার পর আমার উম্মতের জন্য নারীদের চেয়ে বড় ফিতনার কিছু রেখে যায়নি। অতএব নারীরা যদি এরকম খোলামেলা চলাফেরা করে, আর যেই ভাই প্রশ্ন করেছেন এরকম সিচুয়েশন তো পুরো দেশব্যাপী, অতএব যেই ফিতনা হচ্ছে, অন্য পুরুষের ইমানের পরীক্ষা হচ্ছে, তাদের চোখের জেনা হচ্ছে, এই সবটুকুনের জন্য যারা খোলামেলা চলাফেরা করবে তারা দায়ী হবে এবং তাদের অভিভাবকরা দায়ী হবে। এই জন্য তিনি প্রশ্ন করেছেন অভিভাবকের দায়িত্ব কি? অভিভাবকের দায়িত্ব হলো ছেলে মেয়েগুলি আমানত, অতএব আমানতের যথাযথ হেফাজত তাদের করতে হবে। এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ আল্লাহর কাছে তারা মানে জিজ্ঞাসিত হবে। অতএব কেউ যদি চেষ্টা সাধনা করার পরে ছেলে মেয়েদেরকে শৈশব থেকে ভালো প্রতিপালন করেছে, তার সর্বাত্মক চেষ্টা করার পরে কোনো মেয়ে যদি বিপদগামী হয়ে যায়, পিতার নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় আর ছেলে নিয়ন্ত্রণ বাহিরে চলে যায়, সেই জন্য হয়তো তিনি অব্যাহতি পাবেন। কিন্তু যদি এমন হয় যে ওই পিতাই তার যাবতীয় সব ভরণ পোষণ খরচ আদি যাবতীয় সমস্ত সুযোগ, যেই ড্রেসটা পরে সে ফিতনা করছে এই ড্রেসটাও তার পিতার কিনে দেওয়া, তখন পিতা যদি বলে আমার কথা মেয়ে শুনে না, সেই কথা তো আর। অতএব গার্ডিয়ানের দায়িত্ব রয়েছে, আর আমাদেরও দায়িত্ব রয়েছে। আমরা ওলামায়ে কেরাম আমরা বলবো, মানুষকে বলার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। জি মোহতারাম, অনেক ধন্যবাদ। আমাদের বেশ কিছু প্রশ্ন রয়েছে, লাইভের প্রশ্নগুলো আমরা নিতে পারছি না, ফেসবুকে ভাইরা অনেক প্রশ্ন করেছেন, আমরা একটু সংক্ষেপে সারবো। 3 মিনিট আমাদের হাতে সময় আছে। সেলিম রেজা ভাই তিনি জানতে চাচ্ছেন যে নিসফে শাবান, এই বিষয়ে সংক্ষেপে যদি মূল কথাটা বলে দেন। শাবান মাস পুরোটাই মানে বেশি ফজিলতপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। আমাদের উচিত, এখনও নিসফে শাবান আসেনি, শাবান মাসের শুরু থেকেই বেশি বেশি সিয়াম পালন করা।
এইভাবে যদি কেউ আমল করতে থাকেন, ফরজগুলি ঠিক রাখেন, এরপরে তিনি যদি শাবান মাসের মধ্য রজনী, যেটিকে শবে বরাত বলা হয়, এই রাতেও যদি নফল ইবাদত করেন, পরের দিন রোজা রাখেন, কোনো সমস্যা নেই। তবে যারা সারা বছর মানে ফরজ আমলগুলো ঠিক রাখবে না এবং শাবান মাসের পুরো মাসটাকে গাফলাতের সাথে কাটাবে, শুধু এই রাতে যারা নফল ইবাদত করবে, পরের দিন রোজা রাখবে, এই মানে এই নফলকে বেশি গুরুত্ব দিয়ে ফরজকে বাদ দিয়ে এটি দিয়ে কল্যাণের আশা করা যায় না। অতএব শুধু শবে বরাত কেন্দ্রিক হওয়া, এই রাতের ইবাদত, পরের দিনের রোজা, এটি বিদআত। আর যদি এমন হয় যে অন্য আমলগুলো ঠিক রাখেন, যে অভ্যাস ছিল, সেই হিসাবে এটি, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে যা সাব্যস্ত, এই রাতে তিনি লম্বা সেজদা করেছেন। তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই রাতে শুধু তাহাজ্জুদ পড়তেন? না, প্রতি রাতেই করতেন। অতএব এই রাতের যে ফজিলতের কথাগুলো রয়েছে, এটি ফরজ আমল যারা ঠিক রাখবে, অন্যান্য ইবাদতগুলো ঠিক রাখবে, তারা আশা করা যায় এটি ফরজ পাবে। অতএব আমরা বাড়াবাড়ি করছি না, আর শবে বরাত বলতে কিচ্ছু নেই সে কথা বলছি না। আবার এটি বলছি না যে আমাদের সমাজে যেভাবে বিদআতের মাধ্যমে ফরজ নেই, রোজা নেই, সিয়াম নেই, হালাল হারামের তমিজ নেই, এই রাতে মানুষ যেইভাবে আতশবাজি করা, এই রাতে সারা রাত্র ঘুরে বেড়ানো, এই রাতে হালুয়া রুটি আর আরও বিভিন্ন রকম কুমির টুমিরের আকৃতি দিয়ে বিভিন্ন কিছু যা মূর্তির মতো খাদ্য তৈরি করা হয়, এগুলি যা করা হচ্ছে এগুলি বেদাত। বিশেষ করে এই রাত্রকে ভাগ্যরজনী মনে করা, এটা 99% নয়, এটা 100% ভুল। এবং এই রাতে কোরআন নাজিল হয়েছে যে ব্যাখ্যা যারা দিচ্ছেন, এটিও 100% ভুল। অতএব এই রাতকে কেন্দ্র করে বেদাত করার, পাপাচারে লিপ্ত হওয়ার কোনো সুযোগ নেই। আনুষঙ্গিক অন্যান্য সব ঠিক রেখে এই রাতে নফল ইবাদত করলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সট্রা কল্যাণ তার আমল নামে দেবেন। অনেক ধন্যবাদ শহীদুল ইসলাম ভাই। তিনি বলছেন যে তিনি জোহরের সালাত একাকী পড়েছেন, পড়ার পরে তিনি ভেবেছেন যে জামাত শেষ হয়ে গেছে, পরবর্তী তিনি দেখলেন যে আরেকটা জামাতের প্রস্তুতি চলছে। এখন এই জামাতে অংশগ্রহণ করলে তিনি বলছেন যে তিনি সওয়াব পাবেন কিনা, বা জামাতের সওয়াব পাবেন কিনা, বা কি করবেন? যেহেতু পুরুষের জন্য জামাতেই সালাত আদায় করার বিধান, এবং তিনি যেহেতু জামাত পেয়ে গিয়েছেন, তিনি এটাতে অংশগ্রহণ করবেন, তার আগের নামাজটা নফল হয়ে যাবে, আর এই জামাতেরটা তার 27 গুণ সওয়াব হবে। অতএব তিনি একাকী পড়ার পরে যদি জামাত পান, তাহলে জামাতে শামিল হবেন এবং এইটাকেই জামাত ধরা হবে ইনশাআল্লাহ। জি মোহতার, অনেক ধন্যবাদ। আমাদের এক বোন তিনি প্রশ্ন করেছিলেন, তার ডিপিএস করেছেন তিনি 3 বছর হয়েছে, এখন তিনি কি এটা কিভাবে যাকাতটা দিবেন, মূলত এই বিধানটা জানতে চেয়েছেন। তিনি যদি এটার মানে অ্যামাউন্টটা নির্ধারণ করতে পারেন, তাহলে সেটা সহ যাকাত দিবেন যদি তার এবিলিটি থাকে। আর না হয় যখন তিনি এটা তার হাতে পাবেন, তখন তো তার পূর্ণাঙ্গ সব জানা হয়ে যাবে, তখন বিগত বছরগুলো সবগুলো বছরের যাকাত একসাথে দিতে পারবেন, অথবা শুধু 1 বছরের যাকাত দিলেও হবে ইনশাআল্লাহ। জি মোহতারাম, অনেক ধন্যবাদ। তিনি আরেকটা প্রশ্ন করেছেন, নোমান আলী খান, তিনি নোমান আলী খানের লেকচার শুনেন, তো তিনি কেউ হয়তো তাকে বলেছে যে তিনি ভালো আকীদার না, এখন তিনি আমাদের কাছে গাইড, যেহেতু একজন ব্যক্তির ব্যাপারে প্রশ্ন করেছেন, আমরা তার ব্যাপারে আরো জেনে তারপরে ইনশাআল্লাহ ওনাকে বলতে পারবো। একজন ব্যক্তির ব্যাপারে যদি নেগেটিভ কিছু বলতে হয়, তাহলে আরো বেশি জানার দরকার, আমাদের স্টাডি দরকার রয়েছে। জি অনেক ধন্যবাদ। আরেক ভাই 2টো প্রশ্ন করেছেন, আমরা এই 2টো প্রশ্নের মধ্যে দিয়ে প্রোগ্রাম শেষ করব। তিনি প্রথমে কবর জিয়ারতের বিধান জানতে চেয়েছেন। সাধারণত আমাদের দেশে যে নিয়মে কবর জিয়ারত করা হয়, দোয়া পড়া হয়, কিছু দোয়া পড়া হয়, দোয়া করা হয়, তারপরে হাত তোলা হয়, আসলে মাসনুন কবর জিয়ারতের যেই মানে সুন্নত তরিকা, সেটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর আলা ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করবে, ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। সেই ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কবর জিয়ারত করে দেখিয়েছেন আমাদেরকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে গেলে তিনি বলতেন, আসসালামু আলাইকুম দিয়ারা কওমি মুমিনিন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। বাস, এর ভিতরে কিন্তু দোয়া চলে আসছে, তাদেরকে সালাম দেওয়া, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে মাফ করে দেন। অতএব এইটি হলো মাসনুন তরিকা, কবর জিয়ারত করে এটি বলা এবং এখান থেকে ইবরত নেওয়া। সেখানে এক্সট্রা আমরা আরও যেগুলি কিছু কোরআন তেলাওয়াত করে তারপরে এতটুকুন সাহাবায়ে কেরাম এভাবে করেননি, আল্লাহ রাসূল করেননি। অতএব সংক্ষিপ্ত জিয়ারত যদি কেউ করে, এই ক্ষেত্রে আমাদের এই রমাদান মাস আসছে, গ্রামে গঞ্জে দেখা যায় যে মানুষ মানে আলেম ওলামাদেরকে টাকা দিয়ে কবর জিয়ারত করান, এই বিষয়টা একটু বলবেন। আসলে কবর তো জিয়ারত করবেন যার আত্মীয় মারা গিয়েছে তিনি, অথবা এমনি একজন মুসলমান স্বপ্রণোদিত হয়ে কবরস্থান তার সামনে পড়েছে, অথবা ইচ্ছা করে তার আখেরাতের কল্যাণে তিনি যাবেন। সেখানে তো আমি কবর জিয়ারত আমার পকেটের স্বার্থে করব না। অতএব যাকে টাকা দিয়ে কবর জিয়ারত করাইতে হবে, টাকা দিলে তিনি জিয়ারত করবেন। আমার মনে হয় এরকম টাকা দিয়ে কবর জিয়ারত করানোর মানে এই ধরনের বিজনেস চালু করার কোনো সুযোগ ইসলামে নেই। অতএব দোয়া কেনার প্রয়োজন নেই, আপনি দোয়া করবেন,
আপনি কবর জিয়ারত করবেন আপনার আত্মীয়ের জন্য। মোহতারাম অনেক ধন্যবাদ। আমাদের এই ভাইয়ের আরেকটি প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন আমাদের, তিনি ইমাম মাহাদির বিষয় বলেছেন এবং এই সংক্রান্ত যে যুদ্ধটার কথা হাদিসে আসছে সেটা বিষয়ে জানতে চেয়েছেন। ইমাম মাহদি আলাইহিস সালামকে নিয়ে এই যুগে যে অনেক কথা পক্ষে বিপক্ষে, তিনি চলে আসছেন, জন্ম হয়েছে, এর যুদ্ধ হবে, আসলে এই ব্যাপারে কি আমাদেরকে খুব বেশি আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন? এটা কি আমার আপনার জানার খুব বেশি জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে? আমি বলবো অবশ্যই না। অতএব ইমাম মাহদি আলাইহিস সালামকে নিয়ে এত বিচলিত না হওয়ার পরামর্শ আমি দিচ্ছি। আমার আপনার যেটি উচিত, তাকদিরের মাসালা যেটি বলেছি, সেটি হলো নেক আমলের উপরে থাকা, ইমানের উপর টিকে থাকা। তাহলে যদি দাজ্জালও চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন। আর ইমাম মাহদি আলাইহিস সালাম আসলে তো আরও ভালো কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে। অতএব ওই কিয়ামতের পূর্বে ইমাম মাহদি আলাইহিস সালামকে নিয়ে যেই মানে এখন একটি মানুষ একদম ডেডলাইনে চলে যেতে চাচ্ছে, কয়দিন পরে কি আসছে, অতএব আমি নিষেধ করতে চাচ্ছি যে এইগুলি নিয়ে খুব বেশি বাড়াবাড়ি না করা। আমার আপনার কিছু দায় দায়িত্ব রয়েছে, অনেক ফরজ আমরা জানি না, সূরা ফাতিহার অনুবাদ আমরা জানি না, নামাজের ভিতরে অনেক সূরাগুলো তেলাওয়াত করি, অনেকে ডেট বলে দিচ্ছে যে এইভাবে অমুক জায়গায় সুবহানা রাব্বিয়াল আলা এর অর্থ আমরা জানি না, অর্থ এই জন্য বলছি যে এই কারণে সালাতে নামাজের ভিতরে আমাদের মনটা থাকে না। অতএব এইগুলো জানা, একটু এলেম অন্বেষণ করা, ইমাম মাহদি আলাইহিস সালামকে নিয়ে এত খুব বেশি বাড়াবাড়ি না করলেও চলবে ইনশাআল্লাহ। জি মোহতারাম, ধন্যবাদ। আমরা আরেকটা প্রশ্ন দিয়ে শেষ করছি। মুনাজাতের মধ্যে যদি কাবা ঘরের উসিলা করে কেউ আল্লাহর কাছে প্রার্থনা করে, সেটা করা যাবে কিনা? আসলে উসিলা হবে মাত্র মানে যেই উসিলাগুলো নিয়ে কোনো ইখতিলাফ বা মতানৈক্য নেই। এটি হলো তিনটা বিষয়। একটা হলো নিজের নেক আমলের উসিলা দিয়ে, আইয়ুল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই ওসিলার ব্যাখ্যা দিয়েছেন আব্দুল্লাহ বিন আব্বাস। আরেকটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত আওসাফ রয়েছে, গুণাবলী রয়েছে, নাম রয়েছে। আল্লাহ আপনার নাম গফুর, ক্ষমাশীল, এই নামের উসিলা ক্ষমা করেন। আপনি রহমান, দয়া করেন। আপনি তাওয়াব, তওবা কবুল করেন। এরকম উসিলা দিয়ে দোয়া করবে। আর আরেকটি হলো কোনো জীবিত নেককার ব্যক্তি, তার উসিলায়, যে আল্লাহ একজন বুজুর্গ, তার সাথে হাত তুলেছি, আপনি এই উসিলা আমার দোয়াটা কবুল করেন। এরকম এই তিনটা উসিলা হলো ইখতিলাফের ঊর্ধ্বে। এছাড়া নবীজির উসিলা দিয়ে দোয়া করা, এটি নিয়ে ইখতিলাফ রয়েছে। এছাড়া অন্য কোনো উসিলা দিয়ে দোয়া করার কোনো বিধান নেই। অথবা কাবা ঘরের উসিলা দিয়ে দোয়া করা যাবে না। কাবা ঘরের যিনি রব, কাবা ঘরের যিনি মালিক, তার উসিলা দিয়ে দোয়া করা যাবে, যে এই কাবা ঘরের রব্বা হাজাল বাইত, যিনি এই ঘরের যিনি রব, তার উসিলায় দোয়া করছি, আল্লাহ আপনার ওই নামের উসিলায় দোয়া করছি, এইভাবে দোয়া করা যাবে। শুধু কাবা ঘরের উসিলায় দোয়া করার কোনো বিধান নেই। মোহতারাম অনেক ধন্যবাদ। আমরা প্রোগ্রামের একবারে শেষে চলে আসছি। আপনাকে অনেক মুবারকবাদ। আজকে অত্যন্ত জীবন ঘনিষ্ঠ অনেকগুলি বিষয় আমরা আপনার মাধ্যমে জানতে পেরেছি। জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। শুকরিয়া। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দীর্ঘক্ষণ যাবৎ আমাদের সাথে ছিলেন। আমরা একেবারে প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো আমরা এখানেই বিদায় চাইছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, আমাদেরকে সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং পেন ভিশনের সাথে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।